হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য যে অঙ্কটা নিয়ে এসেছি তা হচ্ছে একটি জমির দৈর্ঘ্য 90 ফুট এবং প্রস্থ 80 ফুট, ওই জমির পরিমাণ কত? আমরা খুব সহজেই এই অঙ্কটা করতে পারবো। তবে এখানে আমাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে যে এই জমির পরিমাণ অনেক সময় এই জমির পরিমাণটা কাঠা হিসেবে চাইতে পারে, অনেক সময় স্কোয়ার ফিট হিসেবে চাইতে পারে, বা অনেক সময় শতক হিসেবে চাইতে পারে। তো তিনভাবেই আমরা বের করব। আমরা সরাসরি আমরা এই অঙ্কটাতে চলে যাব। দেখো, আমরা আগে এই জমিটাকে একটু আঁকার চেষ্টা করি। আমরা এই জমিটাকে এঁকে নিলাম। আমরা যেহেতু এখানে ধরলাম যে আমাদের এটা হচ্ছে 90 ফিট এবং এই প্রস্থ হচ্ছে 80 ফিট। এই 80 ফিট পেয়ে গেলাম আমরা। আমরা কিন্তু জমির ক্ষেত্রফল বের করব। তোমরা জানো যে এটা কি হলো, একটা আয়তক্ষেত্র হলো। তোমরা জানো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে তোমাদের কি বর্গ ফুটে চলে আসবে। তাহলে তোমরা এখানে লেখো যে জমির ক্ষেত্রফল। তাহলে জমির ক্ষেত্রফল সমান কি জানো তোমরা? দৈর্ঘ্য গুণন হচ্ছে প্রস্থ। এখানে দেখো দৈর্ঘ্য কত আছে? 90 ফিট এবং প্রস্থ কত আছে? 80 ফিট। তাহলে 90 আর 80 যদি তোমরা গুণ করো তাহলে 7200 এই যে বর্গ ফুট। তোমরা কিন্তু ফুট আর ফুট গুণ করলে বর্গ ফুট পেয়ে গেলা। এটা মনে রাখবা। এটা কিন্তু একরকম ভাবে উত্তর হয়ে যায়। যদি বর্গ স্কোয়ার বা বর্গ ফুট চায় তাহলে কি তোমাদের মাপটা, তোমাদের এই অ্যান্সারটা এখানেই শেষ। এখন যদি বলে যে কত কাঠা, তখন তোমরা কি করবা? তোমরা এখন লিখতে পারো যে আমরা জানি এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে যে এক কাঠা সমান কতটুকু জমি হয়। তোমরা এই হিসাবগুলো তোমরা মনে রাখবা, তোমাদের বাস্তব জীবনে কিন্তু কাজে লাগবে। যখন তোমরা জমি জমা বা এরকম কোনো বিষয় নিয়ে আলোচনা করবা, শুনবা, তখন কিন্তু এই কাঠা বা বিঘা বা তোমাদের শতক এইগুলো চলে আসবে। কিন্তু তোমাদের এটা মনে রাখতে হবে যে এক কাঠা সমান 720 বর্গ ফুট। এই জিনিসটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে আজীবন তোমাদের কোনো না কোনো সময় এই জিনিসগুলো কাজে লাগবে। তাহলে তোমরা যদি কি করো, তোমরা এটা লিখলা। এখন তোমরা লেখো জমির পরিমাণ। অর্থাৎ আবার দেখো যে জমির পরিমাণ তোমরা এখন কিসে বের করবা? কাঠা বের করবা। দেখো তাহলে তোমাদের এখানে কত আছে? 7200 বর্গ ফুট বাই কত এখানে দিবা? এই যে এক কাঠার জন্য, তাহলে 720 বর্গ ফুট দিয়ে ভাগ করলে তোমাদের কত আসবে? এটা যদি ভাগ করো তাহলে তোমাদের আসবে 10 কাঠা। এই যে কাঠার একটা কিন্তু পেয়ে গেলা। তো তোমাদের কি দুইটা অলরেডি বের হয়ে গেল। এখন তোমরা আর একটা করবা, সেটা তোমরা শতকে নিয়ে আসবা। শতকে নিয়ে আসার জন্য কি করতে হবে তোমরা জানো। তোমরা লিখতে পারো, তোমরা এখন কি লিখবা? কাঠা থেকে কিন্তু তোমরা সহজেই শতকে আসতে পারবা, অথবা এখানে যে বর্গ ফুট আছে, বর্গ ফুট থেকেও কি সহজে তোমাদের যেই মানটা চাবে অর্থাৎ শতক, সেখানেও তোমরা আসতে পারবা। তো আমি এখন লিখি আবার জমির পরিমাণ। দেখো তোমাদের এখানে কত আছে? 7200 দিলা। এটা হচ্ছে 7200 দিলা। এখন তোমার এটা ভাগ কত? এটা হচ্ছে তোমরা এটা লিখে দাও এখন যে 435.6। এটা কি বর্গ ফুট, এটা হচ্ছে বর্গ ফুট। তাহলে তোমার এটা যদি কাটাকাটি করো তাহলে কত আসবে আমাদের তোমাদের মানটা তোমরা ক্যালকুলেশন বের করতে পারো। 16.52 শতক। এই যে তোমরা কিন্তু শতকের মাপটা পেয়ে গেলা। তোমাদের তিনটা মাপ বের হয়ে গেল। তোমরা প্রথমে বের করলা যে কত বর্গ ফুট এই জায়গাটা, সেটা পেয়ে গেলা। এটাকে কাঠায় নিয়ে আসলা, এরপরে কিসে নিয়ে আসলা? শতকে নিয়ে আসলা। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ। তো তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।